এই যে রসুন কাটলা, কি করলা, আদা, মাংসটাও, হ্যাঁ মাংস বাছতেছিল, সব করে নিছি। এই যে তেলগুলো পিস পিস করা হয়েছে, দেখো সাদা ধবধবে হয়ে গেছে। আর তেলের কোনো প্রয়োজনই নাই, নাচবে চর্বি ঝরে যাবে। ওহো क्या मस्ती हो रही है। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো এখন সকাল সকাল হচ্ছে মানে ঘুম ভেঙেছে, কারণ আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে যাব হচ্ছে, বলেছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে, যে হচ্ছে আমাদের পিকনিক করা হবে, মানে বোনের বিয়েতে জামাইরা যে সমস্ত টাকা পেয়েছে সেই সমস্ত টাকা দিয়ে, তো সেখানটায় যাব। আর ভাইও এসেছে, তোমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছো। তো ওখানেই এখন যাব, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এখনও মানে বিছানাতে একে নামিনি, এখন উঠবো, ফ্রেশ হবো, তারপরে রেডি হব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর যাওয়ার পথে হয়তো ভিডিও করতে পারবো না, কারণ মামা, আমি আর আমার ভাই আমরা বাসে করে যাব, আর তোমাদের দাদাভাই যাবে পরে বাইকে করে। তো সেই জন্য তো চলো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো আমি তো তখনই বললাম ভিডিও শুরুতে যে আমি আসার পথে ভিডিও করতে পারবো না, তাই তো আমি বাড়ির এখানে পৌঁছে গেছি। আর এসে দেখো, এসে দেখছি যে এখানে সবাই মিলে, মানে পিসি, বড় মা, কাকিমা, মামি, দিদি সবাই মিলে হচ্ছে মানে ওই যে পিকনিকের মাংসটা বাছাবাছি করছে, তারপরে মানে সব কিছু কেটে ওরা মানে পরিষ্কার করে নিয়েছে। আর মাংসটা বাছছিল, পেঁয়াজ টিয়াজ, রসুন টসুন সব কিছু কেটে নিয়েছে, কারণ যেহেতু এখানে হচ্ছে অনেক মানে পিকনিকের আয়োজন চলছে, মাংস বাছাবাছি চলছে, সেই জন্য তারা হচ্ছে মানে শুরু করেছে দিনের বেলা থেকে আয়োজনটা। আর এই দিকটা হচ্ছে আমি এখন দেখাবো, ওপাশে যে এই পাশে তো হচ্ছে পলিথিন টাঙ্গাবে উপরে, সেইটারই মানে কাজ করছে তোমাদের দাদাভাই। আর ওই পাশে দেখালাম যে ওই সাইডে হচ্ছে রান্নার ঠাকুর যে আছে, তিনিও ডাল বসিয়ে দিয়েছিলেন, মানে ডালটা সিদ্ধ করে, মানে তখন থেকে রান্নাটা শুরু করেছে, তখন 1:30 নাগাদ বাজে আই থিঙ্ক। আর এইখানটায় হচ্ছে এইখানে কাকু হবে, আর এটা আমার ঠাকুরদা হবে, দিদি এই যে বড়মা মানে চাল এনে দিচ্ছিল, আর আমি ওখানে বসে বসে রান্না দেখছিলাম। আর এই যে দেখছো তোমাদের দাদা ভাই আর আমার বোনের বর, মানে ওরা দুই ভাইরা ভাই মিলে গাছে উঠেছে পলিথিন টাঙ্গার জন্য, আর আমি এপাশে রান্না মানে দেখতেছিলাম বসে বসে। এই দাদাটা কিন্তু আমাদের বিয়েতেও হচ্ছে মানে আমার বিয়ের রিসেপশনে রান্না করেছিল, খুব মানে ভালো রান্না করে। ওই দাদা তখন মানে মাছের ঝোলটা করছিল, সেটাই দেখছিলাম, আর আমি ওখানে বসেছিলাম মাংস রান্নাটা দেখার জন্য। যাই হোক, গল্প করছিলাম, আর এদিকে পাঁপড়টাও ভেজে তুলছে, এই যে আমরা সবাই মানে দেখছি এদিকটা। আর তারপর আমি রান্না দেখে ওদিক থেকে হেঁটে আসছিলাম, এখানে ওরা লাইট জ্বালিয়েছে, আর এই লাইটটা যেন অদ্ভুত, মানে কী কারণে যে হচ্ছিল তা জানি না, আমি বলতে পারবো না। তো হাত দিলেই মানে আলোটা জ্বলবে, সেটাই বলছিল যে হাত দাও, তো ওটাই দেখাচ্ছিল। আর এই ভিডিওটা করেছে আমার হচ্ছে বোনের বর, মানে যেই নতুন আমার বোন জামাই হবে সে। তো চলো এখন আমি আবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বাচ্চারা এদিকটা খেলছে। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা শুরু হয়ে গেল আমাদের নাচ গান, মানে তখন তো দেখলেই বক্স টক্স নিয়ে এসেছে। তো এখানে বুনু আর এই যে এটা আমার কাকিমা হবে, আর নাচ করছে ওরা সন্ধ্যাবেলার দিকে। তো এখানে সবাই নাচ করেছি, পুরো ভিডিওটা দেখো, এনজয় করো, তোমাদেরও ভালো লাগবে। অনেক মজা করেছি আমরা পিকনিকে। আর বুনুর কি হয়েছিল বিয়েতে, বুনু খুব নাচতে ভালোবাসে, তো আমরা বিয়ের পরের দিন তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে যে আমরা বক্স নিয়ে এসে আবার নাচানাচি করেছিলাম। বিয়ের দিন আমরা কেউ সেভাবে আনন্দ করতে পারিনি, নাচানাচি করতে পারিনি। তো বুনু সেদিন ছিল না এখানে, ওখানটায় ছিল শ্বশুর বাড়িতে। তো মন খারাপ করছিল, বলে যে তোরা আমাকে ছেড়ে মানে এরকমটা করলি। তো আমরা বললাম তুই পিকনিকে করিস, তাই এই যে পিকনিকে তো নাচানাচি করছে এখানটায় সবাই। আর আমি কি বলো তো, গানগুলো কিন্তু হচ্ছে মুট করে দিয়েছি, তার কারণ কপিরাইটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, স্ট্রাইক দিয়ে দিচ্ছে মাঝের মধ্যে, সেই কারণে। আর এখানটায় আর এই পিকনিকটা আমাদের আগেই করার মানে কথা ছিল, কিন্তু কারো টাইম হয়ে উঠছিল না, সময় হয়ে উঠছিল না। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, মানে বছরের শুরুতেই আমরা পিকনিকটা করতে পেরেছি, তো সবার ভীষণ ভালো লেগেছে। আর এই যেখানে সবাই আছে, সবাই মানে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অনেকে অনেকজনকে চেনো, আর সবাই আছে।
আর সব সাউন্ডগুলো মুট করে দিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়েছে, কিন্তু কি বলো তো মানে বড় করেই করেছি। বারবার এক ভিডিও সেম ভিডিও পার্ট পার্ট করে দিতে আমার ভালো লাগে না, তাই একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, তোমরা বোরিং ফিল করবে না। আর যে সমস্ত গানে আমরা নাচ করেছি সেই সাউন্ডগুলো মুট করেছি, কিন্তু এখন আমি এখানে অন্য সাউন্ড দিচ্ছি। সবাইকে এইভাবে আনন্দ করতে দেখে ভীষণ ভালো লাগছে। মানে বড়রা যখন এইভাবে আনন্দ করে, ওদের তো সচরাচর দেখাই যায় না এরকমভাবে আনন্দ করতে। তো মানে যখনটা ওরা এরকমভাবে মানে মন খুলে আনন্দ করতে পারে, ওদের দেখে সত্যি ভালো লাগে। এখানে আমার মা, পিসি, জেঠিমা, পিসা, কাকিমা সবাই আছে, দেখো সবাই নাচছে। ভীষণ ভালো লাগে বড়দের এভাবে আনন্দ করতে দেখলে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্নার ঠাকুর রান্না করে দিয়ে তখনই চলে গেছে। আর এটা তখন 7টা 7:30 নাগাদ হবে, তখন মানে সবাই নাচানাচি করছে। একটু পরেই আমাদের হচ্ছে মানে যেগুলো ছোট বাচ্চা আছে যারা ঘুমিয়ে পড়ছে তাদের খেতে দিয়ে দেওয়া হবে। আমাদের পিকনিকের মোট হচ্ছে মানে লোক সংখ্যা ছিল 80 জন বাচ্চা কাচ্চা মিলে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এটা ওটা বলতে বলতে আমাদের মানে পিকনিকের মেনুটা বলাই হয়নি। তো আমাদের পিকনিকে ছিল হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপির ঘাটি, পাঁপড় ভাজা আর খাসির মাংস, আর শেষ পাতে ছিল নরেন গুড়ের মিষ্টি। আর এইখানটায় ওই যে মাম্মা ও দাদুর সাথে ঘুরে বেড়াচ্ছিল, ওখানে গেলে তো আমাকে পাত্তাই দেন। আর এই যে এখানে আমাদের হচ্ছে পিকনিকের ছোট ক্ষুদে সদস্যদের প্রথম মানে খাওয়া দাওয়া চলছে। তো ওরা বাড়িতেই, জেঠিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করছিল। আর এইদিকে হচ্ছে পিসি বাটিতে করে মানে মাংস তুলছিল, কারণ বুঝতেই পারছো অনেকজনের আয়োজন ছিল পিকনিকে, অনেকজন ছিল, বললাম তোমাদের 80 জনের। তো খাসির মাংস কারো পাতে তেল পড়ে যাবে, কারো পাতে মানে ভালো ঠিকঠাক পড়বে না, তাই বাটিতে করে তুললে সুবিধা হবে সেই জন্য। আর এই দিকটা হচ্ছে এই যে দেখছো মানে পরিবেশন করছে ভাই, জাইম্বু, তারপরে বোনের বররা, তারপরে দাদারা ছিল, কাকু, সবাই মিলে মানে কাকিমা, জেঠিমারা সবাই মিলে পরিবেশন করছিল। অনেকে খেতে বসছিল, আবার এদিকটা নাচানাচিও হচ্ছিল। তো তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, সবাই মানে খাওয়া দাওয়া করে নাচানাচি করছিলাম। কিন্তু হচ্ছে তোমাদের দাদা ভাই, তারপরে আমার বোন জামাইরা মানে ভাইরা, জাইম্বুরা, ওরা খাওয়া দাওয়া করেনি। ওরা একদম সবার লাস্টে গিয়ে খাওয়া দাওয়া করেছে। ওরা আগে বলছে যে নাচানাচি করে নেবে, একদম সব কিছু কমপ্লিট হয়ে যাবে সবার খাওয়া দাওয়া, তারপরে লাস্টের দিকে ওরা খাওয়া দাওয়া করবে। তো চলো, ওদিকটা তো দেখছোই তোমরা হচ্ছে খাওয়া দাওয়া চলছে, আর এদিকটা নাচানাচি চলছে। তোমরা ভাবছো 80 জন নিয়ে পিকনিক হয় কি মানে গ্যাঞ্জাম, তাই না? মোটেও না, একদমই না। আমরা প্রথমটা ভাবছিলাম এতজন হয়ে গেল, কিন্তু দেখো যখন আমরা করেছি ভীষণ মজা করেছি, সবাই ভীষণ মজা করেছি, খুব ভালোভাবে মানে পিকনিকটা হয়েছে। আর মানে মনে হচ্ছিলো যে এরকম পিকনিক যাতে প্রতিবার আমরা করতে পারি, ভীষণ ভালো লাগছে। আর এখানে তো নাচানাচি করছি, দেখো নাচ তো আমাদের শেষেই হতে চায় না, মানে শুরু করলে নাচ আর তারপরে আবার সবাই মিলে, তাই না?